আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। আমি এটুকু কথা দিতে পারি যে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। এই সমস্যাটাকে তুলে ধরা, এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, সে একটা বিশাল ভূমিকা পালন করেছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে আজকে এই গুম সমস্যাটাকে সে তুলে ধরেছে। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি।